তো ফ্রেন্ড, আজ আমি তোমাদের দেখাবো ড্রয়িং দেখে আমরা কিভাবে ফার্নিচার আমরা বানাবো, স্টোরেজ ক্যাবিনেট কিংবা ফাইল ক্যাবিনেট কিংবা অফিসের ফার্নিচার। এই দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং, যেটা আমাদের ইন্টেরিয়র সাজেস্ট করেছে। তো এই ড্রয়িং অনুযায়ী আমরা ফার্নিচার বানাবো, সেটা ফুল প্রসেস তোমাদের আমি দেখাবো ভিডিওতে। আর ভিডিও চলাকালীন বলবো ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো ভিডিও শুরু করছি। এই দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং, যেটা তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং, যেটা আমি পুরো উপর থেকে নিচে পর্যন্ত তোমাদের ড্রয়িংটা দেখাচ্ছি। তো প্রথমে আমি তোমাদের দেখা যায় যে আমাদের স্কোপটা কি রকম হবে, মানে কেবিনেটটা কি টাইপের হবে। এখানে দেখতে পাচ্ছ একটা কেবিনেট, এই সাইডে দেখতে পাচ্ছ একটা কেবিনেট, আর এখানে দেখতে পাচ্ছ নিচে একটা কেবিনেট। তো এবার আমাদের ড্রয়িং এ দেখাচ্ছে এটা টপ ভিউ, মানে আমাদের যে এই কেবিনেটটা আছে, মানে এখান থেকে এই পর্যন্ত যে ক্যাবিনেট আছে সেটা টপ ভিউ এটা দিয়েছে। আর এখানে পুরো ড্রয়িং অনুযায়ী, মাপ অনুযায়ী সবগুলো আমাদের দিয়েছে যে কোনটা কত মাপের হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের 18 ইঞ্চি একটা ক্যাবিনেট, এধারে একটা 18 ইঞ্চি একটা ক্যাবিনেট। আমাদের টপ ভিউর মধ্যে এদিকে একটা 18 ইঞ্চির ক্যাবিনেট, এদিকে একটা 18 ইঞ্চির ক্যাবিনেট। আর এখানে আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমাদের 7 ফুটের ক্যাবিনেট আছে। আর এখান থেকে টোটালটা আমাদের 10 ফুট আছে। আর এটা ফ্রন্ট ভিউ দিচ্ছে যে এখান থেকে এই হাইট কতটা আছে, সব মেজারমেন্ট দেওয়া আছে। আর এই যে সেলফগুলো আছে, সেলফগুলো আমাদের সব মেজারমেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ওপেন সেলফ আছে। আর এই যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এটা লাইটের জন্য। আর এখানেও যে এই ক্যাবিনেটের হাইট কতটা আছে সেটাও আমাদের মেজারমেন্ট করা আছে। আর যেটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডান সাইডের আমাদের একটা টেবিল আছে, যার জন্য এই জায়গাটা আমাদের ক্রস চিহ্ন করা আছে। আর এই দেখতে পাচ্ছ এটা সাইড ভিউ, এই দেখতে সাইড সেকশন লেখা আছে কিংবা সাইড ভিউ। এটা সাইড থেকে এই 1.5 ইঞ্চি স্কার্টিং, তারপরে আমাদের 3 ফুট হাইটের টেবিল টপ, তারপরে আমাদের ওই ওপরের পজিশনটা আছে। আর এইটা ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছ দিচ্ছে যে সেলফ সেলফ সেলফ, আর ভেতরেও আমাদের সেলফ। এবার ওপেন সেলফ, যেগুলো সেলফ লেখা আছে সেগুলো পাল্লার ভিতরে সেলফ হবে, আর যেগুলো ওপেন সেলফ লেখা আছে সেগুলো পুরোই ওপেন সেলফ থাকবে। আর এই অনুযায়ী আমাদের টোটাল ক্যাবিনেট কত আছে, মাঝের ক্যাবিনেট দেখতে পাচ্ছ 7 ফুট হবে, 7 ফুট দেওয়া আছে। আর তারপরে দুই সাইডে আমাদের 18 ইঞ্চির করে ক্যাবিনেট হবে, সেটাও দেওয়া আছে। এবার আমি তোমাদের দেখাবো যে প্র্যাকটিক্যালি আমরা এই ড্রয়িং অনুযায়ী কিভাবে আমরা কাজ করেছি, পুরো ডিটেলসে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ফ্রেন্ড দেখতে পাচ্ছ ড্রয়িং অনুযায়ী আমাদের দুই সাইডে 18 ইঞ্চির করে দুটো ক্যাবিনেট আছে। এই একটা 18 ইঞ্চির ক্যাবিনেট, আর এদিকে একটা 18 ইঞ্চির ক্যাবিনেট। আর মাঝে দেখতে পাচ্ছ যে দেওয়া ছিল 7 ফুটের একটা টেবিল টপ ক্যাবিনেট। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে 7 ফুটের ক্যাবিনেট, যেটা হাইট আমাদের 3 ফুট আছে। আর এটা আমাদের চওড়াতে 18 আছে, আর ওদিকেও চওড়া 18 আছে। যেভাবে ড্রয়িং এ দেওয়া ছিল, যেটা ওপেন সেলফ, এই দেখতে পাচ্ছ, যেটা আমাদের বলেছিলাম যে পাল্লা হবে যেটা, সেটা সেলফ দেওয়া আছে। আর যেটা পাল্লা হবে না সেটা ওপেন সেলফ দেওয়া আছে। এখানে আমাদের সব ওপেন সেলফ আছে। যেহেতু আমাদের এখানে বিনিয়ারের কাজ আছে, তাই আমরা ওপেন সেলফগুলো ফোল্ডিং রেখেছি, লাগাইনি। আর এই দিকের যে ক্যাবিনেটটা আছে, এটা যেহেতু আমাদের গ্লাস প্রোফাইল ডোর আছে, তার জন্য আমরা এই ক্যাবিনেটটা পুরো ল্যামিনেট লাগিয়ে নিয়েছি। বাইরে থেকে আমাদের গ্লাস প্রোফাইল ডোর লেগে যাবে। আর এখানেও মেজারমেন্ট অনুযায়ী দেখতে পাচ্ছ সব সেলফ দেওয়া আছে। ড্রয়িংটা তোমরা ফলো করে নেবে, ড্রয়িং অনুযায়ী আমাদের ক্যাবিনেট তৈরি করা আছে। আর এটা যেটা বলছিলাম যে এখান থেকে এখানে ডিস্টেন্স 7 ফুট, আমরা 7 ফুটের হিসাবে ক্যাবিনেটটা বানিয়েছি। আর হাইট আমরা 3 ফুট রেখেছি। আর এখানে আমাদের দুটো দুটো করে পাল্লা করেছি, দেখতে পাচ্ছ, এখানে দুটো পাল্লা, এখানে দুটো পাল্লা, আর এখানে দুটো পাল্লা। আর যেটা বলছিলাম যে ক্রস চিহ্ন যেটা দেওয়া আছে এই ক্যাবিনেটের নিচে, এদিকের আমাদের লো হাইটের একটা টেবিল আছে, যার জন্য নিচেটা ক্রস চিহ্ন দেওয়া আছে। এবার আমি তোমাদের বলি, আমরা যখন অফিসের ফার্নিচার ইউজ করব হ্যান্ডেললেস ডোর, তাই আমরা এখানে হ্যান্ডেলের জন্য 19 mm আমরা গ্যাপ ছেড়েছি, এখানটায় আমরা হ্যান্ডেল ইউজ করব। এই দেখতে পাচ্ছ, সেটা আমি তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। আর এর যে টপ রয়েছে, এর টপটা আমরা 1.5 ইঞ্চি মোটা করেছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে।
আর এইভাবে তোমরাও চাইলে ড্রয়িং অনুযায়ী তোমরা ফার্নিচার করতে পারবে। তোমরা ড্রয়িংটা ফলো করে নেবে, দরকার হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ও ড্রয়িংয়ের। এই ড্রয়িং অনুযায়ী আমরা এইভাবে আমরা ফার্নিচার বানিয়েছি। তোমরা যখনই ফার্নিচার বানাবে আগে দেখে নেবে কি মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী এইভাবে সেট তৈরি করতে পারবে। সেম টু সেম ড্রয়িং অনুযায়ী আমরা সেট তৈরি করেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।